গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধময় পরিস্থিতিতে একটা বিষয় প্রমাণিত হয়ে গেছে। সে বিষয়টি হচ্ছে ভারত মডার্ন ওয়ারফেয়ারের নাম লিখিয়ে নিয়েছে এবং অত্যাধুনিক যুদ্ধ অস্ত্র তৈরিতে এবং সেগুলি পরীক্ষায় সফল পরীক্ষা। এতদিন ভারত মহড়া দিয়ে পরীক্ষা করত এবং এই কয়েকদিনে ভারত সেগুলি পাকিস্তানের উপর প্রয়োগ করে প্রমাণিত হয়ে গেছে যে ভারত যে অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে, ভারত যে ইদানিংকালে প্রায় 13,000 কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে এবং এবছর এই চলতি বছর 2025 সালের জানুয়ারি মাসে ভারত ফিলিপাইন্সের সঙ্গে প্রায় 2,170 কোটি টাকার যে ব্রহ্মস মিসাইল ক্রুজ তার কিন্তু চুক্তি করেছিল। সে বিষয়টি হয়তো আমরা অনেকে অবগত নই। এবার এই যুদ্ধে মানে এই কয়েকদিনের এই পাকিস্তানের সঙ্গে যেভাবে ভারত আক্রমণ প্রত্যাঘাত করেছে এই সিন্দুর অপারেশন সিঁদুরের মাধ্যমে, এবং প্রধানমন্ত্রী বলেছেন যে এটাকে আমরা আপাতত স্থগিত করেছি এবং এটা চলতে থাকবে। এবং চীন এবং আমেরিকা দেখছে যে ভারতের তৈরি মডার্ন যে ওয়েপনগুলি সেগুলি কাজ করছে। 3 দিন কিন্তু ভারত শুধু তার নিজস্ব তৈরি প্রোডাক্ট ব্যবহার করলো বলা যায়, এবং আগামী দিনে সারা বিশ্বে ভারতের তৈরি সমরাস্ত্র এবং সমরাস্ত্র শিল্প তার কিন্তু চাহিদা বাড়বে এবং ভারত তার একটা হাব হতে পারে আগামী দিনে। এবং ভারতের যারা পুঁজিপতি রয়েছেন তারা এই যুদ্ধটাকে দেখছিলেন। এই যুদ্ধটাকে শুধু যুদ্ধ হিসেবে দেখলে হবে না, এটা একটা টার্নিং পয়েন্ট ভারতের জন্য। যে কারগিলের পরে ভারত সাম্প্রতিক সময়ে যেভাবে যুদ্ধে মানে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেভাবে বারবার বলা হচ্ছিল যে মিসাইল থেকে শুরু করে সামরিক যুদ্ধ এই যে ইকুইপমেন্টগুলি, যেটা প্রধানমন্ত্রী বললেন এই কথাটা, এটা কিন্তু স্পষ্ট যে আগামী দিন ভারত এই মডার্ন ওয়ারফেয়ারে ভারত নাম লিখিয়েছে এবং আগামী দিনে প্রথম সারির সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে ভারত এগিয়ে যাচ্ছে। 2021-22 সালে অর্থবর্ষে ভারতে 13,000 কোটি টাকার যুদ্ধ সরঞ্জাম বিদেশে রপ্তানি করেছে 2021-22 সালে। এর 70% করেছে ভারতের যারা পুঁজির মালিক রয়েছেন, যারা ক্যাপিটালিস্ট রয়েছেন, তারা এটাতে ইনভেস্ট করেছেন। 30% করেছে ভারত সরকার। এখানে এই 2015-16 সালে 2,059 কোটি টাকার যুদ্ধাস্ত্র বিদেশে রপ্তানি করা হয়েছিল। গত 5 বছরে তা 6 গুণ বেড়েছে, যেটা 13,000 কোটি টাকা হয়েছে। যেটা ছিল 2015-16 সালে, আবারও বলছি, যেটা 2015-16 সালে ছিল 2,059 কোটি টাকা, এবং এটা এই 21-22 এসে এটা 13,000 কোটি টাকা হয়েছে। তো বোঝা যাচ্ছে এই সময়ে যে ভারতের তৈরি অস্ত্রগুলি কাজ করেছে পাকিস্তান যে একটা যুদ্ধ পরিস্থিতিতে, এটা কিন্তু চীন এবং আমেরিকা স্পষ্ট দেখছে যে ভারত এখন শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার হাব না, ম্যানুফ্যাকচারিং হাব না, সমরাস্ত্র শিল্প একটা হাব হতে যাচ্ছে। এবং এই যুদ্ধে ব্রহ্মস মিসাইল ক্রুজ যেটা এবং ভারতীয় তৈরি অস্ত্রগুলি যেভাবে পাকিস্তানের 12টা বাজিয়ে দিয়েছে, এবং প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা পাকিস্তানের বুকে গিয়ে আমরা আঘাত করেছি, আপনার সীমান্তে আঘাত করেছেন। এবং আগামী দিনে এই যে নিউক্লিয়ার ওয়েপন নিয়ে যে ধমকি, এই ব্ল্যাকমেলিং এর মাধ্যমে সে দেশে আতঙ্কবাদকে বাড়াওয়া দেওয়া, এটাকে ভারত মেনে নেবে না। তো এই কয়েকদিনের এই ভারত পাকিস্তানের পরিস্থিতি একটা পরিষ্কার, সারা বিশ্ব বুঝে গেছে যে ভারত নতুন করে মডার্ন ওয়ারফেয়ারে কিন্তু ভারত ঢুকে গেছে। এবং নিজস্ব আগামী দিনে ভারত শুধু আমদানি করতে আমরা শুনতাম, আগামী দিনে ভারত এই অস্ত্র রপ্তানি করবে। এবং এটা যদিও একটা যে মারণ অস্ত্র নিয়ে আমরা এতটা গরিমা বা একটা গ্লোরিফাই করার কি ব্যাপার আছে, কিন্তু প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, এই দেশটা বুদ্ধের দেশ, এই দেশটা শান্তির দেশ, কিন্তু শান্তি আসে শক্তির মাধ্যমে। স্বাভাবিক কারণে ভারত নিউক্লিয়ার ওয়েপনে যেমন শক্তিশালী, এর আগে হচ্ছে ভারত বাকি যে প্রাথমিক যুদ্ধে যে সমরাস্ত্র প্রয়োজন সেক্ষেত্রে ভারত শক্তিশালী হচ্ছে। এবং এটা অবশ্যই ভালো খবর। এই কয়েকদিনে হয়তো বিরোধীরা আলোচনা করবে, ভোটে রাজনীতি হবে, এটা নিয়ে সরকার পক্ষ এটার ফায়দা নেবে, সব ঠিক আছে, কিন্তু এই দেশের জন্য, সাধারণ নাগরিকদের জন্য একটা সুখবর হচ্ছে যে ভারত আরো বেশি সুরক্ষিত থাকবে আগামী দিনে। এবং আগামী দিনে এই দেশীয় প্রযুক্তির ব্যবহার আরো বেশি হবে এবং ভারত নিজে স্বয়ংসম্পন্ন হবে। প্রধানমন্ত্রী কি বলছেন আমরা আগে একটু শোনাচ্ছি আপনাদের। अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी, और साथ ही न्यू एज वॉरफेयर में भी अपनी श्रेष्ठता सिद्ध की। इस ऑपरेशन के दौरान
हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है 21वीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स, इसका समय आ चुका है। তো আপনারা শুনলেন যে আমরা আজকে একটি সংবাদ মাধ্যমে আমাদের যে বক্তব্য নিচ্ছিল যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে আমরা এই কথাটি বলছিলাম যে এটা একটা প্রমাণিত হয়ে গেছে যে ভারতে এতদিন এগুলিকে পরীক্ষার জায়গা ছিল না, তো ভারত এতদিন পরীক্ষা করতে পারেনি। এবার এটা পাকিস্তানের উপর এটা পরীক্ষামূলক যে যুদ্ধ পরিস্থিতিতে এগুলি কতটা কাজ করলো এটা কিন্তু পরীক্ষা হয়ে গেছে। এবং রাশিয়া যে আমাদেরকে যে S-400 দিল, এটাকে বলা হচ্ছিল সুদর্শন চক্র আমাদেরকে সুরক্ষিত রাখলো, এটাও একটা বড় প্রমাণ কিন্তু দেখা গেছে। হ্যাঁ, ভারত পাকিস্তানকে আরো বেশি ড্যামেজ করতে পারতো, ভারত ধৈর্যের পরিচয় দিয়েছে, ভারত শক্তির এবং ধৈর্য দুটির পরিচয় কিন্তু এবার দিয়েছে। এবং আশা করা যাচ্ছে পাকিস্তান নেক্সট যদি হারকত করার চেষ্টা করে, ভারত কিন্তু এইভাবেই পাকিস্তানকে নিয়ে কিন্তু একটা কমন বলেছে, সিন্ধুর একটা এখন কমন এজেন্ডা হয়ে গেছে, কমন নর্ম হয়ে গেছে। এটা মানে পাকিস্তানের বিরুদ্ধে এটা চলবে, সময়ে সময়ে চলবে। এবং পাকিস্তান যদি ঢিল মারে তাহলে তাদেরকে পাটকেল খেতে হবে। এটা হচ্ছে পরিষ্কার ঘোষণা প্রধানমন্ত্রীর, যে ঢিল খেলে পাটকেল খেতে হবে, ইট মারলে পাটকেল খেতে হবে, পরিষ্কার। এবং দেশীয় প্রযুক্তি কাজ করেছে। এটা হচ্ছে ভারতের যে মডার্ন ওয়ারফেয়ার, এখানে ভারত ঢুকে গেছে এবং এটা একটা অবশ্যই একটা ভালো খবর। ভারত এখন সমরাস্ত্রের দিকেও ভারত আরো বেশি শক্তিশালী হচ্ছে বলা যায়। যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।